নমস্কার, আমি এসেছি আবারও আপনাদের কাছে ঠাকুরের অমৃত কথা থেকে কিছু অংশ আবার পাঠ করে শোনাবো বলে। অবশ্যই আপনারা আমাকে সকলে আশীর্বাদ করবেন যেন আমি সঠিকভাবে আপনাদের কাছে পাঠ করতে পারি। ঠাকুরের চরণে, শ্রী শ্রী মায়ের চরণে এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে ঠাকুর মানে যে আলোচনা করছেন, এটা ঠাকুর বলছেন যে নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম। নিত্যসিদ্ধ মানে এরা জন্ম জন্মান্তরে এরা সিদ্ধ হয়েই এসছে। নরেন্দ্র রাখাল বলছে এই যে মানুষ, মানে এই এরা স্বামীজির কথা বলছেন আর কি, এরা নিত্যসিদ্ধ, এরা মানে তাদের ভক্তি আজন্ম, তারা মানে আজন্মকালই ভক্তিতেই আছেন আর কি। সেই জন্য মানে তাদের কোনো বেগ পেতে হয়নি, যে প্রথমেই তারা ঠাকুরের সংস্পর্শে এসে গেছেন, এই হচ্ছে ব্যাপার। তো তিনি এই নিয়ে আর কি আলোচনা করছেন যে অমৃত ওই ত্রৈলোক্যের প্রতি, অমৃত আর ত্রৈলোক্য হচ্ছে দুজন ভক্ত আর কি, তাদেরকে ঠাকুর বলছেন নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা এরা নিত্যসিদ্ধ। রাখাল টাখাল মানে রাখাল নরেন্দ্র এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত, মানে যতবারই জন্মগ্রহণ করেছেন জন্মে জন্মে ঈশ্বরেরই ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। বলছে অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্মই ঈশ্বরের প্রতি ভালোবাসা। যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়, মানে আমরা দোকান থেকে শিব কিনে নিয়ে এসে যে বসাচ্ছি সেই শিব নয়, পাতাল ফোঁড়া মানে একদম পাতাল থেকে উঠে স্বয়ং শিব উঠেছে, সেই রকমই আর কি। ঠাকুর উদাহরণ দিয়ে বলছে এরা জন্ম জন্মান্তরে ঈশ্বরের প্রতি ভালোবাসা, সে যেন পাতাল ফোঁড়া শিব, দোকান থেকে কেনা নয়, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। বলছে সব পাখির ঠোঁট কিন্তু বাঁকা নয়, সব কিছু পাখির ঠোঁট দেখবেন সোজা, আবার যেমন টিয়া পাখির ঠোঁট এরকম বাঁকা, এরকম আর কি। বলছে সব পাখির ঠোঁট বাঁকা নয়। বলছেন ঠাকুর যে এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন আবার উদাহরণ দিচ্ছেন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনেও মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকলে স্তব্ধ। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, ঠাকুর বলছেন যারা নিত্যসিদ্ধ হয় তারা হচ্ছে মৌমাছি, কেবল ফুলের ওপরেই বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরি রস পান করে, বিষয় রসের দিকে যায় না। বলছে নিত্যসিদ্ধ হরির রস পান করে, বিষয়ের দিকে যায় না, মানে বিষয় আশয় সম্পত্তি এসবের দিকে যায় না, তারা শুধু ঈশ্বর চেতনা, ঈশ্বর চিন্তা, মানুষকে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দান, এই সমস্তই করে চলেছে। তারা হচ্ছে মৌমাছি। মৌমাছি কিন্তু যাতে তাতে বসে না, মাছি সব কিছুতে বসে। তো সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধ্যান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখে গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। বলছে ঠাকুর এগুলো উদাহরণ দিয়ে বলছে যে বাঁকা নদী দিয়ে ঘুরে সামনের গায়ে যাবে, সোজা পথে নয়, সে বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে সেই গ্রামে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি ঈশ্বরের আত্মীয়নের ন্যায় ভালোবাসা। এই ভালোবাসা এলে আর কোনো বিধিনিষেধ থাকে না, তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো, সেই রকম ব্যাপারটা হয়। বলছে প্রেম ভক্তি যদি ঈশ্বরের আসে তখন কি হয়, ওই ধান কাটা জমি হয়ে যায় পুরো ফাঁকা, তখন সোজা চলে যেতে পারে, তখন আর আলপথ ধরতে হয় না বা বাঁকা নদী ধরতে হয় না। বন্যে এলে বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের ওপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। বলছে যদি বন্যা আসে তখন মাঠ ভর্তি তো জল হয়ে যায়, তখন কিন্তু ওই নদী দিয়ে এঁকে মেঁকে আর যেতে হবে না, তখন সোজা নৌকো চলে যাবে, মাঠের ওপর দিয়ে সামনের গ্রামে পৌঁছে যাওয়া যাবে। সেই রকম ঈশ্বরে প্রেম ভক্তি না এলে কিন্তু ঈশ্বর লাভ হবে না। অসাধারণভাবে ঠাকুর বুঝিয়েছেন। তারপরে আরেকজন ভক্ত প্রশ্ন করছেন, তিনি হচ্ছেন অমৃত। তিনি বলছেন ঠাকুরকে, মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়?
ঠাকুরকে প্রশ্ন করছেন যে মহাশয়, আপনি যখন সমাধি হন তখন আপনার কী বোধ হয়? তখন ঠাকুর বলছেন যে শুনেছ, কুমড়ে পোকা চিন্তা করে আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়, বলছে হাঁড়ির মাছ গঙ্গায় ছাড়লে তার যে অবস্থা হয়, মানে অথই জল কি তল পায় না, সেই রকম অবস্থা হয়। ঠাকুর বলছেন যে সমাধি হলে সেমন অবস্থা হয়। তখন অমৃত ঠাকুরকে প্রশ্ন করছেন, একটুও কি অহং থাকে না? মানে অমৃত ঠাকুরকে এই কথা জিজ্ঞাসা করছেন যে একটুও কি অহংকার বোধ যেটা, সেটা কি অহং কি একটুও থাকে না? তখন শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যতই ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটু ফুলকি, সেই রকম বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে তো আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনিই মুছে দেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। বলছেন কখনো কখনো আবার তিনি সেই আমিটামিগুলোকে মুছে দেন। এর নাম হচ্ছে জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। বলছে তখন যে অবস্থা হয় সেটা হচ্ছে কি, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছে, সমুদ্র মাপতে গেছে, একটু গিয়েই মিলিয়ে গেল। নুন তো গলে গেল, গলে আবার সেই সমুদ্রেই মিলিয়ে গেল। তখন কে আর ওপরে এসে সংবাদ দেবে যে সমুদ্র কত গভীর? মানে কি এটা বলতে চাইছেন যে আমাদের যে অন্তরে ঈশ্বরই তো আছেন, সেটা তো আমাদের এই আবরণ, অহংবোধ আবরণ থাকে, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু যখন সেই সম্পূর্ণ জলে আমরা চলে যাই, সেই সমুদ্রের জলে, মানে সম্পূর্ণ জ্ঞান যখন হয়ে যায়, তখন সেই সমুদ্রের পুতুল সমুদ্রেই মিশে যায়, সব একাকার হয়ে যায়। তখন কিন্তু এর মধ্যে আর কোনো বিভেদ থাকে না। তাহলে আর কে জ্ঞানটা দেবে এসে, বাইরে এসে আর কে বলবে? সে তো মিশে জল হয়ে গেল। যে সমুদ্র মাপতে গিয়েছিল সে তো মিশে জল হয়ে গেল, তাহলে সে বলবে কি করে এসে যে সমুদ্র কত গভীর? এই হচ্ছে ব্যাপার। মানে যখন তোমার ওই পূর্ণ জ্ঞান, ব্রহ্মজ্ঞান যাই বলো না কেন, সেটা যখনই হয়ে যাবে, তখন কিন্তু সেই তুমি আর মানে তুমি আর তোমাতে থাকবে না, তোমার আর সেই মনে হয় বলার ক্ষমতাটুকুও থাকবে না। এর আগে একটু আলোচনা করেছিলাম একদিন, যে ঠাকুর বলছেন যে যাদের এই সম্পূর্ণ ব্রহ্মজ্ঞান হয়ে যায়, তখন কিন্তু সে শরীর আর 20-25 দিনের বেশি থাকে না। হ্যাঁ, খুব রেয়ার হয় যে মানুষের ব্রহ্মজ্ঞান হওয়ার পরেও থাকে, তারা হচ্ছে অন্য মানুষদের ওই টেনে তুলবে বলে। সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু মানুষকে টেনে তুলতে হবে, তো সেই জন্য কিছু মানুষ ওই জ্ঞান দান করার জন্য থেকে যায়। এই ছিল আজকের পাঠ, অসাধারণ। এর পরের দিন জ্ঞানযোগ নির্ধারক পণ্ডিত বিদ্যাসাগর সম্বন্ধে আলোচনা করব। আশা করছি সময় নিশ্চয়ই পাবো। খুব সুন্দর আলোচনা, যারা শুনবে। এই আলোচনা না, আমি একটুখানি বলে রাখি, সকলে, আমি কিন্তু এর আগে আমার যারা আমায় দেখছেন তারা দেখবেন যে স্বামীজির বইও আমি বেশ কিছুদিন পাঠ করেছি, এখনও অনেক বাকি, সবটা পাঠ করা হয়নি। এদের এ তো সেই মহাসমুদ্র সমান জ্ঞান, এ তো আর আমার ওই 2-4 দিনে হয়ে যাবে না। তো সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে এমনই একটা জিনিস, এটা কিন্তু ঠাকুর কিন্তু কখনো সংসারী মানুষকে সংসার করতে বারণ করছেন না। সবসময় তিনি বলছেন যে যদি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও, তো তাহলে এক হাতে সংসার ধরো, অন্য হাতে ঈশ্বরকে ধরো। সম্পূর্ণরূপে তুমি সংসারে নিমজ্জিত হয়ে যেও না, বেশি সকলের কাছে আশা আকাঙ্ক্ষা রেখো না। প্রত্যেকটা মানে পড়লেই বোঝা যাবে যে ঠাকুর সবসময় বলছেন যে মানে তুমি কর্ম নিজের করো, কিন্তু প্রত্যাশা রেখো না। প্রতিটা পদক্ষেপেই কিন্তু স্বামীজিও তাই শিখিয়ে গেছেন আমাদের, ঠাকুরও তাই শিখিয়েছেন। যত বড় বড় মনীষী প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন যে কর্ম করো, কিন্তু তার থেকে কিন্তু কোনো প্রত্যাশা রেখো না। এই ছিল আজকের পাঠ, অসম্ভব সুন্দর আলোচনা। চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। সকলে ভালো থাকবেন।